নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটু নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে। রেসিপিটি হচ্ছে খাজা রেসিপি। তো এই রেসিপিটির জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি, 200 গ্রাম ময়দা হবে। 200 গ্রাম ময়দা নিয়েছি। আর ময়নের জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম, ছোটো বাটির এক বাটি সাদা তেল দিয়ে দিলাম। খাজা যেহেতু বানাবো সেহেতু ময়নটা কিন্তু খুব বেশি করেই দিতে হবে। আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি, হাতের মুঠোই কেমন ময়দাটা এসে যাচ্ছে। একদম মানে খুব বেশি করেই কিন্তু দিতে হবে একটু ময়নটা। তারপর ভালো করে ময়নটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর অল্প অল্প করে সামান্য সামান্য জল দিয়ে এবার একটা ডো বানাবো। রথযাত্রার স্পেশাল খাজা আমি বানিয়েছিলাম, রথের দিন আমি দিতে পারিনি। তো এখনও তো উল্টো রথ রয়েছে, উল্টো রথেও লাগে খাজা, তো সেই ভাবলাম উল্টো রথই আমি এটা শেয়ার করি। একটা ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। হাতে করে খুব ভালো করে মেখে নিলাম। নেওয়ার পর একটা প্লেট ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেবো। চিনির রসটা এক বাটি আমি চিনি নিয়েছি, দেখিয়ে দিলাম। এক বাটি চিনি আমি দিয়ে দিলাম। আর যে বাটির আমি এক বাটি চিনি নিয়েছি তার হাফ বাটি অর্ধেকটা জল দিলাম। এরপর এই জলটা ফুটিয়ে চিনির একদম রস তৈরি করব। একটা আঠালো রস হবে, চটচটে, যেটা তার যেমন একটা তার হয় জিলিপি ভাজলে যেমন রসটা হয়, অতটা মোটা রসের দরকার নেই। খাজা একটু ওর থেকে কম, মানে কম ঘন হবে আর কি, সেরকমভাবে রসটা করব। চটচটে ভাবটা যখন আসবে তখন বুঝতে হবে যে আমার চিনির রসটা একদম রেডি হয়ে গেছে। উপরে একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম। রসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। আর উপরে যদি কোনো রকম নোংরা বা ময়লা থাকে চিনির মধ্যে, সেটা এক পাশে সরে যায়। আমি খুন্তি করে তুলে দেখছি রসটা কিন্তু আমার চিনির রসটা একদম রেডি হয়ে গেছে, চটচটে ভাবে এসে গেছে। এদিকে ময়দাটা, প্লেটটা খুললাম, খুলে দেখছি ময়দাটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, একটু অল্প নরম হয়েছে। তারপর আবার ওই ময়দাটা আরেকবার থেসে নিলাম, একবার বেশ ভালো করে মেখে নিলাম। চাকতির উপর রেখে ময়দাটা আমি দুটো ভাগ করে নিলাম। একটা ভাগ পাশে রেখে দিলাম, আর একটা ভাগ থেকে এবার আমি লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় লেচি কাটবো, লুচির মতো অতটা ছোট না, লুচির থেকে একটু বড় আমি লেচি কেটে নিচ্ছি। এখানে 4 পিস হয়েছে। হাতে করে গোল করে নিচ্ছি, মানে রুটি যেভাবে তৈরি করে তার থেকে একটু ছোট করব, আর লুচির থেকে একটু বড় লেচি কেটে নিলাম। এরপর গোল করে নিলাম, দুটো ভাগই ওই একইভাবে করে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এতগুলো হয়েছে দেখিয়ে দিলাম। এরপর একটা রুটি বেলতে থাকবো। যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলতে হবে। প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম চাকতিতে, তারপর রুটিটা খুব পাতলা করে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব পাতলা করে বেলেছি। আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি, তলায় আমার হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে, এমনভাবে পাতলা হয়েছে। ফাইন একদম করতে হবে, কাগজের থেকেও পাতলা করতে হবে। যতটা পাতলে করা যাবে ততটা কিন্তু খেতে খুব মুচমুচে হবে। প্রথমে রুটিটা আমার হয়ে গেছে, দ্বিতীয় রুটি আর আবার ওই একই রকমভাবে বেলছি। এটাও আমি তুলে দেখিয়ে দিলাম, হাতের আঙুলগুলো তলায় দেখা যাচ্ছে, বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। ঠিক এরকমভাবে পাতলাই কিন্তু এটা বেলতে হবে। লাস্টে যে রুটিটা আমি বেললাম সেটা কিন্তু আর তুললাম না। রুটিটা বেলার পর ওর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে কিন্তু ময়দা ব্যবহার করা চলবে না, মনে রাখতে হবে কর্নফ্লাওয়ার দিতে হবে। এবং একটু সাদা তেল আমি উপর দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মাখিয়ে দিলাম। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে, ময়দা দেওয়া যাবে না। তারপর আর একটা উপর থেকে রুটি দিয়ে দিলাম। তারপর আবার কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, ঘি হলে বেশি ভালো লাগবে। তবে অতটা ঘি আমার কাছে ছিল না বলে এই মুহূর্তে আমি তেলেরই ব্যবহার করলাম। রিফাইন্ড অয়েল ছিল, সাদা তেল ছিল, কোনো অসুবিধা হবে না।
এরকম করে আমি 5টা রুটি এভাবেই সাজিয়েছি। লাস্টের ওপরে যখন রুটিটা দিলাম, দেওয়ার পর ওপরে আবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম আর একটু তেল ওপর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 2 হাতে করে আলগা আলগাভাবে আলতোভাবে আমি গুটিয়ে নিলাম, পুরো রোলিং করে নিলাম। 5টা রুটিকে আমি একসাথে রোলিং করে নিয়েছি। এবার হাতে করে আলতোভাবে একটু চেপে চেপে দিয়ে নিলাম, গোল গোল করে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে প্রথমে সাইডটা একটু কেটে ফেলে দিলাম, তারপর পিস পিস করে আমি এবার কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং ভেতরের লেয়ারগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ভেতরে যে লেয়ার পড়েছে লেয়ারগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দুটো সাইড কিন্তু আমি কেটে সরিয়ে দিলাম, দুটো সাইড আমার লাগবে না। এখনই ফুলে যাচ্ছে ধারগুলো, অসুবিধা নেই, আমি ভালো করে একটু বেলে নেব। দেখতে পাচ্ছেন হাতে করে চেপে দিলাম মাঝখানগুলো দিয়ে, তারপর আলতোভাবে আমি একটু করে বেলে নেব। কোন সাইডটা বেলছি নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছেন। যেখানটা লেয়ার পড়েছে সেই লেয়ারের দিকটা নয়, উল্টো সাইডটা আমি ভালো করে আলতোভাবে ভেলে নিলাম। এতগুলো হয়েছে আমার খাজা, এখনও রেডি হয়নি খাজা। তারপর এদিকে গ্যাস উনুনে কড়া বসিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে প্রথমে গরম করে নেব, ফার্স্টে গরম করে নিলাম। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, সময় লাগবে ভাজতে। তারপর তেলটা গরম করে নেওয়ার পর খাজার পিসগুলো দিতে থাকলাম, একবারে বেশি দিলাম না, ফার্স্টে আমি অল্প করে দিলাম। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং লেয়ারগুলো অনেকটা প্রায় ফুলেও যাচ্ছে। আবারও বলছি, দেখতে পাচ্ছেন লেয়ারগুলো পরিষ্কারভাবে ফুলে যাচ্ছে। এরপর যে রসটা করে রেখেছিলাম ডাইরেক্ট ভেজে আমি রসে দিয়ে দিলাম, চিনির যে শিরাটা তাদের মধ্যে দিয়ে দিলাম। আর আলতো মানে বলছি যে খুব হালকা আছে কিন্তু ভাজতে হবে, একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। দ্বিতীয়বার আবার একই যে খাজাগুলো বাকি ছিল ভাজার সেগুলো আবার দিয়ে দিলাম, ওই একই রকমভাবে একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। প্রথমে যে খাজাগুলো রসে দিয়েছিলাম সেগুলো ভিজে গেছে, এই 2 মিনিট মতো রেখেছিলাম, 2 মিনিট মতো রেখে আমি কিন্তু রস থেকে তুলে নিয়েছি। দ্বিতীয়বার আবার দিলাম, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু খাজাগুলো তুলে নিতে হবে, তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু রসে রাখা যাবে না, রসে দিয়েই 3 মিনিটও রাখা যাবে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আমি তুলে নিয়েছি। প্লেটে তুলে নিলাম, আমার খাজা একদম রেডি, জগন্নাথ দেবের পুজোর খাজা একদম রেডি। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য এতক্ষণ ধরে অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ।